টানা 2 দিনের বিক্ষোভ সংঘাতের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। দেশটির সচিবালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে বিক্ষোভকারীরা তার ব্যক্তিগত বাসভবনে অগ্নিসংযোগ করেন। প্রধানমন্ত্রী ওলি স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, বর্তমান সংকটে সাংবিধানিক সমাধানের পথ প্রশস্ত করার জন্য তিনি পদত্যাগ করেছেন। এর আগে মঙ্গলবার ভোর থেকে রাজধানীর কাঠমান্ডু সহ সারা নেপালে বিক্ষোভ অব্যাহত ছিল। এ সময় উত্তেজিত জনতা একাধিক প্রভাবশালী নেতার বাসভবনে হামলা এবং ভাঙচুর চালায়। আক্রমণের শিকার হয় ওলি এবং সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউরার বাসভবনও। রাজনৈতিক দলগুলোর কার্যালয়ও লক্ষ্যবস্তুতে পরিণত হয়। বিক্ষোভের মধ্যে হেলিকপ্টারে করে ব্যবহার করে মন্ত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয় সেনাবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী পার্লামেন্ট ভবন এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষার দায়িত্ব নিয়েছে। দুর্নীতি এবং সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে সোমবার থেকে বিক্ষোভ সংঘাতে উত্তাল হয়ে ওঠে নেপাল। দেশটিতে দুদিনের সংঘাতে প্রাণ হারিয়েছে কমপক্ষে 19 জন। And trust which I got to know, I fulfill that wholeheartedly. দর্শক, এরই মধ্যে আপনারা যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম, টানা 2 দিনের বিক্ষোভ সংঘাতের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। দেশটির সচিবালয়ের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে বিক্ষোভকারীরা তার ব্যক্তিগত বাসভবনেও অগ্নিসংযোগ করেন। বর্তমান সংকটের সাংবিধানিক সমাধানের পথ প্রশস্ত করার জন্যই তিনি পদক্ষেপ করেছেন, এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী ওলি। এর আগে মঙ্গলবার ভোর থেকেই রাজধানীর কাঠমান্ডু সহ নেপালের বিভিন্ন জায়গায় বিক্ষোভ অব্যাহত ছিল। এ সময় উত্তেজিত জনতা অনেক প্রভাবশালী নেতার বাসায় হামলা এবং ভাঙচুর চালায়। আক্রমণের শিকার হয় ওলি এবং সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন। রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কার্যালয় লক্ষ্যবস্তুতে পরিণত হয়, সেখানেও আক্রমণ চালায় বিক্ষোভকারীরা। বিক্ষোভের মধ্য দিয়ে হেলিকপ্টারে করে বিভিন্ন মন্ত্রীদেরকে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী এবং সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে পার্লামেন্ট ভবন এবং গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো সেগুলো রক্ষার জন্য। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দুর্নীতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে সোমবার থেকেই আপনারা জানেন বিক্ষোভ এবং সংঘাত শুরু হয় নেপালে এবং পুরো নেপাল একসময় উত্তাল হয়ে ওঠে। দুদিনের সংঘর্ষে কমপক্ষে 19 জন প্রাণ হারিয়েছে এবং অনেকেই আহত হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে আজকে তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। দর্শক, এই মুহূর্তে কাঠমান্ডুতে আছেন আমাদের সহকর্মী হাসান সজীব। আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হবার চেষ্টা করছি। সজীব, আমরা যতটুকু শুনতে পেরেছি টিম হোটেলের বাইরে ও বিক্ষোভ হয়েছে। বাংলাদেশ দলকে ঘিরে সেখানে নিরাপত্তার কোনো ঘাটতি আছে কিনা বা ফুটবলারদের মাঝে কোনো আতঙ্ক দেখতে পাচ্ছেন কিনা, এই বিষয়ে যদি একটু বলেন। সবার আগে নিশ্চিত করতে চাই, যারা বাংলাদেশের দর্শক রয়েছেন, সমর্থক রয়েছেন, বাংলাদেশের ফুটবলাররা নিরাপদে হোটেলেই রয়েছেন, তাদের কোনো সমস্যা নেই এই মুহূর্তে। বাইরে হোটেল কর্তৃপক্ষ এবং আনফা, অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন সার্বিক সব ধরনের পরিস্থিতি তারা সামাল দিচ্ছে। বাংলাদেশ দল ঠিক ব্রাউন ইম্পেরিয়াল হোটেলেই অবস্থান করছে এবং আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি, ঢাকা থেকে এসেছি,
আমরাও আলহামদুলিল্লাহ এখানে খুব নিরাপদে আছি। যেমনটা আপনি বলছিলেন যে যারা বিক্ষোভকারীরা তারা কিন্তু হোটেলের সামনে এসেছিল, তাদের দাবিটা ছিল এই হোটেলে কি যে সরকার ছিল সেই সরকারের কোন মন্ত্রী বা এমপি কি লুকিয়ে আছে কিনা, আশ্রয় নিয়েছে কিনা। কারণ আপনি জানেন যে পুরো কাঠমান্ডু শহরে গতকাল থেকে আন্দোলন চলছে এবং সরকার যে বিরোধী আন্দোলন, যেটা মূলত তরুণেরা নেতৃত্ব দিচ্ছে, তারা কিন্তু বেশ ক্ষোভে ফেটে পড়েন। কিন্তু যারা আসলে এই জায়গাটায় আসেন আন্দোলনকারী, তাদেরকে ভালো মতো বোঝানো গেছে যে এখানে বাংলাদেশ এবং নেপাল দুটি দল, ফুটবল দল এখানে অবস্থান করছে, এখানে সরকারের কোনো লোক নেই। তাদেরকে বুঝিয়ে একটা সময় তারপর তারা চলে যান। কিন্তু যেমনটা ঘটে, ঠিক আমি যেখানে আছি টিম হোটেলে, এখন প্লেয়াররা নিরাপদে থাকলেও একটা উৎকণ্ঠা তো থেকেই যাচ্ছে। তাদের পরিবার থেকে যোগাযোগ করা হচ্ছে, বাফুফের সঙ্গে বারবার ফোন দেওয়া হচ্ছে, কান্নাকাটি, মানে একটা অবশ্যই খারাপ লাগার বিষয় এবং চিন্তার বিষয়। ফ্যামিলি রেখে অনেকে খেলতে এসেছেন, অনেক স্টাফ রয়েছেন, তারা প্রতিনিয়ত পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন। তবে এখন পর্যন্ত অপ্রত্যাশিত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। প্লেয়াররা আজকে স্থানীয় সময় বিকাল 3টায় কাঠমান্ডু থেকে ঢাকা যাওয়ার কথা থাকলেও সেটি বাতিল হয়েছে। তারা আসলে কখন যাবেন, তাদের কি আরো কয়েকদিন থাকতে হবে কিনা, এই ধরনের সজীব, একটা বিষয় একটু জানাবেন। আপনি বলছিলেন বাফুফের সাথেও বারবার যোগাযোগ করা হচ্ছে, তাদের পক্ষ থেকে কি কোনো ধরনের আশ্বাস বা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিনা? কারণ এখন আন্তর্জাতিক ফ্লাইটগুলো এই মুহূর্তে বন্ধ আছে, বাংলাদেশ দলের এই মুহূর্তে দেশে ফেরা সম্ভব না। তাদের পক্ষ থেকে আসলে কি ধরনের মেসেজ দেওয়া হয়েছে দলের খেলোয়াড়দের জন্য? আর যে মেসেজটা দেওয়া হয়েছে, এখানে যে হাই কমিশন রয়েছে তারা কিন্তু সার্বিকভাবে সবকিছু দেখছে। সবার আগে নিরাপত্তার যে বিষয়টি সেটি আসলে নিশ্চিত করছে। মানে বাংলাদেশ এখানে নিরাপদে আছে কিনা সেটা সবচেয়ে কনসার্নের জায়গা। সেই ক্ষেত্রে আমি কনফার্ম করতে পারি বাংলাদেশ নিরাপদে আছে। আশা করা হচ্ছে পরিস্থিতি যখনই ঠান্ডা হয়ে যাবে খুব দ্রুত হয়তো বা বাংলাদেশ দল নিরাপদে বাংলাদেশে ব্যাক করবে। এবং সার্বক্ষণিকভাবে বাফুফের যিনি সভাপতি রয়েছেন তাবিথ আওয়াল, তিনি বারবার টিম ম্যানেজারের সঙ্গে কথা বলছেন এবং এখানে যারা খেলা দেখতে এসেছেন বাফুফের যে কর্তারা রয়েছেন তাদের সঙ্গে আলাপ করছেন, সাংবাদিকদের সঙ্গে আলাপ করছেন। সবকিছু মিলিয়ে যদি আমি আপনাকে বলি যে বাফুফে কিন্তু প্রত্যেকটা সেকেন্ডই আসলে এখানে জড়িত আছেন এবং সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে যে প্লেয়াররা ঠিকঠাক আছে কিনা। প্লেয়াররা যে হোটেলটাতে আছে এর চারপাশে এখন যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তারা কিন্তু সিকিউরিটির ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছেন এবং সেটা কনফার্ম করছেন। এটাই সবচেয়ে বড় ব্যাপার। এবং শুধুমাত্র এই হোটেলে কিন্তু প্লেয়াররা আছেন ব্যাপারটা তা নয়, এখানে কিন্তু বিভিন্ন যারা পর্যটক তারা কিন্তু এই হোটেলটাতে অবস্থান করছেন। সবার মধ্যে অবশ্যই একটা ভয় ভীতি কাজ করছে, একটা আতঙ্ক কাজ করছে, কিন্তু সবাই নিরাপদে রয়েছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখানে মোটামুটি যে পরিস্থিতি যেটা একটু আগেও ছিল কঠিন, সেটা আস্তে আস্তে কিন্তু ঠান্ডা হচ্ছে। যারা বিক্ষোভকারী ছিলেন তারা বিভিন্ন জায়গায়, বিক্ষোভকারী ছাড়াও ঠিক এই হোটেলের পাশেই একটা বাড়িতে একটু আগেই লুটপাট হয়েছে। এরকম আমরা ঠিক এই ভবন থেকে দেখতে পাচ্ছিলাম যে পুরো কাঠমান্ডু শহরে বিভিন্ন জায়গায় ধোঁয়া উঠছে, আগুন জ্বলছে, কিন্তু এই বিল্ডিং এ এখন পর্যন্ত কেউ ভেতরে ঢুকতে পারেনি। তারা গেট পর্যন্ত এসেছিল, তাদের সন্দেহ ছিল, কিন্তু দিন শেষে তারা ফিরে গেছে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে লুটপাট হচ্ছে। আমাদের বাংলাদেশে যেটা হয়েছিল, আমরা যখন দেখতে পেয়েছিলাম যে জুলাই গণঅভ্যুত্থান ঠিক যেদিন 5 আগস্টের দিন সরকার পতন হয়, গণভবন থেকে যত জায়গা ছিল সরকারি ভবন সব জায়গায় কিন্তু বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হয় এবং সবাই ঢুকে পড়া লুটপাট করে। সেটাই কিন্তু সেম কাঠমান্ডুতে হচ্ছে। বাট প্লেয়াররা, আমি বলতে পারি প্লেয়ারদের কোনো সমস্যা হয়নি। আমি এবং প্লেয়াররা সবাই একটা হোটেলে আছি, বাফুফের চেষ্টা করছে। এখানে যারা হোটেল কর্তৃপক্ষ আছে তারাও সব খোঁজ খবর রাখছেন, প্লেয়ারদের নিয়ে টু জেড সবকিছু তারা আসলে যে নিরাপত্তার যে বিষয়টি সেটাকে সবচেয়ে হাসান, সজীব, আপনাকে অনেক ধন্যবাদ।